মন্ত্র বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে এক মহাশক্তিশালী বান কাটার মন্ত্র নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন। ভিউয়ার্স, আপনাদের পরিবারের আত্মীয় স্বজন যদি কোনো ব্যক্তির উপর কোনো তান্ত্রিক বান মেরে থাকে, কোনো শত্রু যদি শত্রুতা করে বান মেরে থাকে, সে যে কোনো ধরনের বান, ভুডু বান হোক কিংবা গাছের মারা বান হোক, শুকনা বান হোক, যত 360 জোড়া বানের মধ্যে যে কোনো ধরনের বান যদি আপনার ফ্যামিলির উপর কিংবা আপনার আত্মীয় স্বজনের উপর কোনো তান্ত্রিক কোনো শত্রুতা করে, কোনো শত্রু এগুলো করায় নিয়ে থাকে কিংবা করে থাকে, এই ধরনের বানগুলো কেটে যাবে। আজকের দেওয়া মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল, অঘরী গুরুর বিদ্যা। ঠিক আছে? আর এই মন্ত্রটি চলমান অবস্থায়, ভিডিও চলমান অবস্থায় আমি স্ক্রিনে দেখাই দেব। আপনারা নিয়মটা শুনে নিন, নিয়মটা মনোযোগ দিয়ে শুনবেন। নিয়ম না শুনে কাজ করতে গিয়ে কোনো কাজে ফলাফল পাবেন না। আর যে আপনি আপনার গুরুর কাছ থেকে অনুমতি নেবেন, গুরুকে 108 টাকা দক্ষিণা দিয়ে দেবেন। ঠিক আছে? 108 টাকা দক্ষিণা দিয়ে এই মন্ত্রটা কাজ করবেন। তাহলে আপনার ওই অন্যান্য তান্ত্রিকের কাছে গিয়ে 2000, 3000, 5000, 10,000 করে টাকা দিয়ে বান কাটতে হবে না। সামান্য 108 টাকা খরচ করে আপনার বান আপনি বাড়িতেই বসে বসে কাটতে পারবেন। কিন্তু 108 টাকা আপনাকে দক্ষিণা দিতেই হবে। তো আজকে দেওয়া মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কি করবেন আমি বলে দিতেছি। ধরুন আপনি কালকে শনিবার, আজকে শুক্রবার, আজকে রাত্রে আপনি ঘুমাবেন। সকালবেলা আপনি সর্বপ্রথম বিছানা থেকে উঠবেন। ওঠার পরে আপনারা যে একটা জগ নেবেন, নিয়ে আপনাদের যে টিউবওয়েল আছে ওই টিউবওয়েল থেকে বাসি পানিটা আপনারা সংগ্রহ করবেন। ওই টিউবওয়েলের বাসি পানি সংগ্রহ করবেন। সংগ্রহ করে আজকের দেওয়া মন্ত্রটি আপনারা একবার পাঠ করবেন, ওই জগের মধ্যে একটি ফু দেবেন। এভাবে 7 বার পাঠ করে 7টি ফু দেবেন ওই জগের মধ্যে। ঠিক আছে? এরপরে রুগীকে আপনি আপনার সামনে বসাবেন। ঠিক আছে? পশ্চিম দিকে করে বসাবেন। বসায়ে আপনারা আগরবাতি জ্বালিয়ে নেবেন আর নিয়ত রাখবেন যে আপনারা বান কাটার উদ্দেশ্যে রুগী আগরবাতিগুলো জ্বালাইতেছেন। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে এই মন্ত্রটা আবার একবার পাঠ করবেন, একটি ফু দেবেন রুগীর শরীরে। এভাবে 7 বার পাঠ করবেন, 7টি ফু দেবেন। তাহলে হইল কি, 7 বার পাঠ করে 7টি রুগীর শরীরে ফু দেবেন এবং আবারও 7 বার পাঠ করে 7টি ফু ওই পানির জগের মধ্যে দিলেন। ওই পড়া পানিটা আপনারা ওই রুগীকে খাইতে দেবেন। 3 দিন খাবে ওই রুগী। 3 দিনে যদি রুগীর যদি পুরনো বানটা যদি পুরনো হয়, দীর্ঘদিনের অসুস্থ হয়ে থাকে তাহলে 7 দিন খাইতে বলবেন। ঠিক আছে? রুগীটা যাতে 7 দিন এই পড়া পানি খায়। 7 দিন এই পড়া পানি খাবে এবং এই পড়া পানিটা রুগী যে গোসল করবে ওই গোসলের পানিতে মিক্স করতে হবে। এই পড়া পানি দিয়ে রুগী যাতে গোসল করে 7 দিন, এবং এই পড়া পানি আপনারা ওই রুগীর যে বাসস্থান, রুগী যে ঘরে থাকে পুরো বাড়িতে এই পানি ছিটাবেন। ঠিক আছে? পানি শেষ হওয়ার আগে পানি ভাঁজ দেবেন। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন, কিংবা আপনার গুরু থাকলে যে গুরুকে দক্ষিণা দেবেন ওই গুরুর কাছ থেকে আপনারা জেনে নেবেন। ঠিক আছে? মন্ত্রের বিষয়ে কিছু জানতে হবে না, নিয়মটা জেনে নেবেন। নিয়ম যারা গুরু মোটামুটি জানিওয়ালা জ্ঞানী গুণী যারা গুরু, তারা আপনাকে বলে দেবে। ঠিক আছে? আমি তো বলেই দিলাম, যদি বুঝতে অসুবিধা হয় এক্ষেত্রে আপনারা গুরুর শরণাপন্ন হয়ে যাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন। আর যদি কেউ পার্সোনালি তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি গুরুবিদ্যার ডায়েরি কারোর প্রয়োজন হয় তাহলে আমার একটা ডায়েরি আপনারা নিতে পারেন। তো আমার ডায়েরির মন্ত্রগুলো সমস্ত জাগ্রত, আপনারা নেবেন আর কাজ করবেন। বাজারে অনেক ধরনের বই পুস্তক পাওয়া যায়, 8,000, 10,000, 15,000 এরকম বিভিন্ন কোয়ালিটির বই আছে। তো আমি মনে করি ওগুলা ওইরকম একটা বই নিয়ে আপনি যে কাজটা করতে পারবেন তার চাইতে শত গুণে ভালো কাজ করতে পারবেন আমার ডায়েরি দিয়ে। কারণ আমার ডায়েরিটা এতটাই জাগ্রত, যদি কোনো তুলারাশি ব্যক্তির হাতে আপনারা আমার ডায়েরিটা দেন তো দেখবেন ওই তুলারাশির হাত উঠে গেছে। আপনার কিচ্ছু পড়তে হবে না, কোনো তন্ত্রমন্ত্র পড়তে হবে না। আমার ডায়েরিটা এতটাই জাগ্রত, তুলারাশির হাতে দিলে তুলারাশির হাত অটোমেটিক উঠে যাবে, বন্ধ হাত পর্যন্ত খুলে যাবে, আপনার কোনো মন্ত্র জপ দিতে হবে না। ঠিক আছে? তো মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখে নিন। মন্ত্র:
করাত করাত মহাকরাত আয়তে কাটা যাইতে কাটে 1600 ডাকিনী পূজা পূজা কাট বান কাট বেত কাট উজ্ঞান কুমন্ত্র কাটো। এই মন্ত্র থাকতে ফল লাগ যতই করবে খাও, ঈশ্বর মহাদেবের মাথা খাও। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার সুন্দর করে পড়ে শোনাচ্ছি। করাত করাত মহাকরাত আয়তে কাটো যাইতে কাটো 1600 ডাকিনীর পূজা কাট বান কাট বেত কাটো উজ্ঞান কুমন্ত্র কাটো। এই মন্ত্র থাকতে ফল লাগ যতই করবে খাও, ঈশ্বর মহাদেবের মাথা খাও। ফলনার জায়গায় যে ব্যক্তি রুগী সে ব্যক্তির নাম নেবেন, ঠিক আছে? যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।